তীর্থে যাব আর মনে কোনো স্বাদ থাকবে না, এটা হয় প্রভু? খুব স্বাদ আছে। তা কি স্বাদ আছে শুনি? আর তীর্থে তো যাবে, কিছু সঞ্চয় করেছ? অপ্রভু, যখন জগতের জগন্নাথ আমার সামনে আছেন, আমি কি সঞ্চয় করব? আমার তো কিছু সঞ্চয় করার প্রয়োজন না। না প্রভু, তুমি তীর্থে গেলে কি খাবে, কিছু ভেবেছ? ব্রজধামে তো যাব আমরা। প্রথমে আমরা বৃন্দাবন দিয়ে ভ্রমণ করব, করে আমরা আসব সব তীর্থ ঘুরে ঘুরে এই পশ্চিমবঙ্গে। প্রভু আমার গোবিন্দ ঘোষকে নিয়ে বৃন্দাবনের দিকে চলেছেন। আর বৃন্দাবন ধাম ভ্রমণ করে প্রভু ভাবছেন যে এ তো সংসারী জীব, একে তো সংসারে নিয়ে আসতে হবে। সেই কারণে কি করলেন প্রভু, বৃন্দাবন ধাম ভ্রমণ করিয়ে প্রভু কি করছেন, আমাদের এই পশ্চিমবঙ্গের এই আমাদের হুগলি জেলা দিয়ে প্রভু নিয়ে আসছেন। আর কত শত শত ভক্তগণ মা প্রভুর পিছনে পিছনে, কত শত শত ভক্তগণ, সকল ভক্তগণ মিলে গাইছেন। আর এই আমাদের হুগলি জেলা দিয়ে হেঁটে হেঁটে, গঙ্গার এই পার দিয়ে হেঁটে হেঁটে প্রভু আমার নিয়ে যাচ্ছেন। ওই রানাঘাটের ওই পার দিয়ে না, এই পার দিয়ে প্রভু আসছেন। কেন এই পার দিয়ে আসলে তো মা অগ্রদিক করবে, সেই কারণে এই পার দিয়ে আসছেন। আর কি গাইছেন সকল ভক্তগণ মিলে, পথ চলিতে